এই তোমরা এখানে কি করতেছো? কি করতেছো এখানে? এখানে কি করতেছো? আল্লাহ তোমাদেরকে এত করে বারণ করছি যে ছাদে উঠবা না, ছাদে উঠবা না, তারপর তোমরা এই বাবু দুইটাকে নিয়ে তুমি ছাদে উঠলা। তোমাকে আমি বারণ করছি না? তোমাকে আমি কি বলতেছি? বলতেছি ছাদে না উঠার জন্য। কেন? কেন জানো না তুমি? কেন জানো না? বলছিলাম যে ছাদে না ওঠার জন্য। কেন ছাদে উঠবো না? কেন ছাদে কি মানে উঠবা না কেন জানো না? আমি তোমাকে কি বলছি? এই যে বাচ্চাদেরকে নিয়ে খেলা করবো না, ছাদে উঠবো না, বাচ্চাদেরকে নিয়ে এখন ছাদে উঠা অনেক রিস্ক। কেন রিস্ক? কেন জানো না তুমি? কিসের রিস্ক? এই যে দেশের মধ্যে যে এত মানুষ মারা গেছে, একটা বাচ্চা মেয়ে ছাদে খেলতে আসছে, ও যে ওর বাপের কোলে গুলি খেয়ে মারা গেছে, সেটা তুমি জানো না? ও আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারটা তুমি বলতেছো। একটা বাচ্চা যে মানে ছাদের উপরে খেলতেছিল, তার বাবা তারা নামাইতে গেছে, তখনই একটা গুলি কোথা থেকে এসে যে তার মাথায় লাগছে। বাবার কোলে মেয়েটা মানে ঢলে পড়ছে, যে ওইটা বলতেছো। ওই জন্য মানা করতেছো যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে। জি, তো আমাদের বাচ্চার জন্য এটা রিস্ক না ছাদে ওঠা? এখন আমরা ছাদেও খেলতে পারবো না, আমাদের বাচ্চারা বাসায়ও খেলতে পারবে না, আমাদের বাচ্চাগুলা বাইরেও যাইতে পারবে না। এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? আমরা তো আমাদের বাচ্চা বা আমরা কোথাও নিরাপদ না, না বাসায় নিরাপদ, না বাইরে নিরাপদ, না ছাদে নিরাপদ। বাসা হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থল, মানে একটা মানুষের জন্য বা বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য বাসা হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থল। এখন সেই নিরাপদ জায়গায়ও যদি মানে আতঙ্কে কাটানো লাগে, এখন আমরা আমাদের বাচ্চাদেরকে কই নিয়ে যাবো? আর কি এখন কি করব আমরা? আমাদের বাসায় ছাদও ওঠা যাচ্ছে না। বাচ্চারা খেলবে কোথায়? যা একটু বিকেল টাইমে বাচ্চারা ছাদে আসে খেলার জন্য, তাও পারতেছে না। এখন ছাদও আসলেও আতঙ্কে থাকি, কখন হুট করে কোন দিক থেকে কি হয়ে যায় কোনো শিওর নাই আর কি। আসলে তো সবার বাচ্চাদের জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। আর বাচ্চাদেরকে কেয়ারফুলি রাখিয়েন। এখন কেয়ারফুলি কিভাবে রাখবে? এখন বাসায় রাখছে, বাসায় হচ্ছে সবচেয়ে সেফটি জায়গা। বাসার ভিতরেও শুনলাম জানালার ভিতর দিয়ে গুলি আসলো, এখানেও বাচ্চারা মারা গেল। আবার ছাদের উপরে ওইখানে বাচ্চা খেলতেছে, ওইখানেও নাকি গুলি লাগে, বাবার কোলে বাচ্চা মারা গেছে। এখন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে খুবই টেনশনে আছি। যাদের বাচ্চা আছে তারপরেও একটা কথা বলবো, সবাই বাচ্চাদেরকে মানে একটু সেফটি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আর এখন দেশের যে অবস্থা, এখন এই নিষ্পাপ বাচ্চাগুলা যে দুনিয়া থেকে চলে গেল, মানে চলে গেল, তাদের কি দোষ ছিল? আসলে তারা তো আন্দোলন করতে যায়নি বা তারা রাস্তায়ও নামে নাই, ওদের কি দোষ ছিল? ওরা আজকে দুনিয়া থেকে বিদায় নিছে। আর যাদের বাচ্চা দুনিয়া থেকে গেছে তারাই বুঝে, কেন আমিও তো বাবা, তো বাবা মারাই বুঝে যে সন্তানদের মানে হারানোর বেদনাটা কতটুকু। হ্যাঁ, আল্লাহ তাআলা সেই বাবা মাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর সবার জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া রইল। সবাই যেন আল্লাহ হেফাজত করে, সবাইকে বড় বড় বিপদ থেকে রক্ষা করে। আমি যেমন রিস্ক, আমার ভয় লাগতেছে ভাই। নামো। আসো বাবা, আসো। আমরা চলে যাব, চলো চলো, আমার ছোট ছোট বেবিরা। চলো চলো, এই যে আমার আব্বু আব্বু চলো 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 চলো, এই যাইতেছে না।